নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোটক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই বিশেষ রাশিফল পর্বে আজ আমরা কথা বলবো মীন রাশির এমন এক সময় নিয়ে যে সময়টা আপনার জীবনের এক গভীর অন্ধকার অধ্যায়ের সঙ্গে জড়িয়ে আছে। আপনি হয়তো এখন এমন এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন যেখানে চারপাশে মানুষ আছে কিন্তু পাশে কেউ নেই। হাসছেন কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে আছে এক গভীর কষ্ট। বারবার চেষ্টা করছেন কিন্তু বারবার ব্যর্থতা যেন আপনার পথ আটকে দাঁড়াচ্ছে। কখনো মনে হচ্ছে আমি কি সত্যিই ভুল পথে হাঁটছি, আবার কখনো মনে হচ্ছে সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আমি কেন পিছিয়ে পড়ছি। বন্ধুরা, এই অনুভূতিটা নতুন নয়, কিন্তু এই সময়টা আপনার জীবনের সাধারণ কোনো সময়ও নয়। কারণ মীন রাশির জাতক জাতিকাদের জন্য এখন যে গ্রহের অবস্থান তৈরি হয়েছে তা একদিকে যেমন আপনাকে ভেঙে দিচ্ছে, ঠিক তেমনি অন্যদিকে গড়ে তুলছে এক নতুন আপনাকে। আপনি হয়তো খেয়াল করেছেন সম্পর্কে দূরত্ব বেড়েছে, বিশ্বাস ভেঙেছে, কাছের মানুষরাই যেন আজ দূরে সরে গেছে। যে মানুষটাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করতেন, যার জন্য আপনি সব কিছু করতে প্রস্তুত ছিলেন, আজ সেই মানুষটাই হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। এটাই কি শেষ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত? মীন রাশির জন্য এই সময়টা শুধু কষ্টের নয়, এই সময়টা হলো এক টার্নিং পয়েন্ট, যেখান থেকে আপনার জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে। কিন্তু সেই পরিবর্তনটা কিভাবে আসবে, কবে আসবে, আর তার আগে আপনাকে আর কতটা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে, এই প্রশ্নগুলোর উত্তর এখনই আপনি জানেন না। আর সেখানেই তৈরি হচ্ছে এই রহস্য, এই সাসপেন্স। কারণ আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা আপনি কখনো কল্পনাও করেননি। একদিকে যেমন হঠাৎ করে কিছু হারানোর সম্ভাবনা আছে, অন্যদিকে তেমনই হঠাৎ করেই এমন কিছু পেতে পারেন যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। বন্ধুরা, আজকের এই পুরো ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব আপনার জীবনের এই কঠিন সময়ের আসল কারণ কি, গ্রহ নক্ষত্র ঠিক কী ইঙ্গিত দিচ্ছে, কোন ভুলগুলো আপনি না বুঝেই করে চলেছেন, আর সেই গোপন উপায় যা আপনার ভাগ্যকে একেবারে ঘুরিয়ে দিতে পারে। কিন্তু তার আগে একটা প্রশ্ন নিজের কাছে করুন, আপনি কি সত্যিই এই পরিবর্তনের জন্য প্রস্তুত? কারণ সামনে যা আসছে তা শুধু আপনার জীবনকে বদলাবে না, আপনাকে ভিতর থেকে সম্পূর্ণ নতুন একজন মানুষ বানিয়ে দেবে। চলুন এবার শুরু করি আজকের এই রহস্যময় বিশ্লেষণ। কর্মজীবনের ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা একদম সহজ নয়, বরং এটা এমন একটা সময় যেখানে আপনি নিজের ক্ষমতা নিয়েই সন্দেহ করতে শুরু করতে পারেন। অফিসে হঠাৎ চাপ বেড়ে যাওয়া, আপনার কাজের যথাযথ মূল্যায়ন না হওয়া, কিংবা সহকর্মীদের সঙ্গে অদৃশ্য প্রতিযোগিতা, এই সব কিছু মিলিয়ে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। আপনি হয়তো মনে করছেন, আমি এত চেষ্টা করছি, তারপরেও কেন সঠিক জায়গায় পৌঁছতে পারছি না? এই প্রশ্নটা বারবার মাথায় ঘুরছে। কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে আপনার পরিশ্রমের কৃতিত্ব অন্য কেউ নিয়ে নিচ্ছে, অথবা আপনার আইডিয়াগুলো গুরুত্ব পাচ্ছে না। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও এই সময়টা একটু সাবধানতার। বিশ্বাস করে নেওয়া কোনো সিদ্ধান্ত পরে সমস্যার কারণ হতে পারে। নতুন কোনো কাজ বা বিনিয়োগ করার আগে ভালো করে যাচাই না করলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। তবে এখানেই লুকিয়ে আছে আসল টার্নিং পয়েন্ট। গ্রহের এই অবস্থান আপনাকে ধৈর্য শেখাচ্ছে, আপনাকে আরও শক্ত করে গড়ে তুলছে। এখন যে বাধাগুলো আপনি দেখছেন, সেগুলো আসলে আপনাকে ভবিষ্যতের বড় সুযোগের জন্য প্রস্তুত করছে। এই সময়টা আপনাকে নিজের দক্ষতা বাড়াতে, নতুন কিছু শেখার দিকে মন দিতে এবং নিজের ভিত মজবুত করতে সাহায্য করবে। হঠাৎ করেই কোনো পুরনো যোগাযোগ বা সুযোগ আবার আপনার জীবনে ফিরে আসতে পারে, যা আপনার কর্মজীবনের গতিপথ বদলে দিতে পারে। তাই এই সময়টা যতই কঠিন মনে হোক না কেন, হাল ছাড়বেন না। মনে রাখবেন, আপনি যে লড়াইটা করছেন সেটাই আপনাকে এমন এক জায়গায় পৌঁছে দেবে যেখানে আপনি আজ দাঁড়িয়ে কল্পনাও করতে পারছেন না। স্বাস্থ্যের দিক থেকে মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা একটু সংবেদনশীল। বাইরে থেকে সব ঠিকঠাক মনে হলেও ভিতরে ভিতরে আপনি মানসিক চাপ, উদ্বেগ আর ক্লান্তির মধ্যে দিয়ে যেতে পারেন। ঘুমের সমস্যা, অযথা দুশ্চিন্তা, মন খারাপ, এই বিষয়গুলো ধীরে ধীরে আপনার শরীরেও প্রভাব ফেলতে শুরু করতে পারে। আপনি হয়তো বুঝতেও পারছেন না, কিন্তু মানসিক চাপ আপনার এনার্জি কমিয়ে দিচ্ছে, কাজের ইচ্ছা কমাচ্ছে। অনেকের ক্ষেত্রে হজমের সমস্যা, মাথা ব্যথা বা শরীরে অদ্ভুত ক্লান্তি দেখা দিতে পারে। যারা আগে থেকেই কোনো পুরনো অসুখে ভুগছেন তাদের একটু বেশি সতর্ক থাকতে হবে, কারণ অবহেলা করলে সমস্যাটা হঠাৎ করেই বেড়ে যেতে পারে। বিশেষ করে অনিয়মিত খাওয়া দাওয়া আর পর্যাপ্ত বিশ্রামের অভাব আপনার সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে। তবে এই সময়টা পুরোপুরি নেতিবাচক নয়, বরং এটা একটা সংকেত আপনাকে নিজের শরীর আর মনের দিকে নতুন করে খেয়াল দিতে হবে। নিয়মিত রুটিন তৈরি করা, সময়মতো ঘুমানো, হালকা ব্যায়াম করা আর একটু ধ্যান বা প্রার্থনায় মন দেওয়া, এই ছোট ছোট অভ্যেসগুলো আপনার অবস্থাকে অনেকটাই বদলে দিতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে একা মনে করবেন না। নিজের অনুভূতিগুলো কাউকে শেয়ার করা, নিজের মনের কথা প্রকাশ করা, এগুলো আপনার মানসিক স্বাস্থ্যের জন্য খুব প্রয়োজনীয়।
মনে রাখবেন, এই কঠিন সময়টা স্থায়ী নয়। আপনি যদি এখন নিজের যত্ন নিতে শুরু করেন, তাহলে খুব শীঘ্রই আপনি নিজেকে অনেকটা হালকা, শান্ত আর শক্তিশালী অনুভব করবেন। অর্থ আর সম্পদের ক্ষেত্রে মীন রাশির জন্য এই সময়টা বেশ অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। এমনটা হতে পারে আপনি যথেষ্ট পরিশ্রম করছেন, কিন্তু তার ফল ঠিকমতো হাতে আসছে না। আয় থাকলেও খরচ যেন অদৃশ্যভাবে বেড়ে যাচ্ছে, আর মাসের শেষে এসে মনে হচ্ছে টাকাটা কোথায় চলে গেল। হঠাৎ কিছু অপ্রত্যাশিত খরচও সামনে আসতে পারে, যেমন স্বাস্থ্য, পরিবার বা পুরনো কোনো দায়-দায়িত্ব। কিছু ক্ষেত্রে আপনি এমন কারো উপর ভরসা করে অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারেন, যেটা পরে ভুল প্রমাণিত হতে পারে। তাই এই সময়টা অন্ধভাবে কাউকে বিশ্বাস না করে প্রতিটি আর্থিক পদক্ষেপ খুব ভেবেচিন্তে নেওয়াই ভালো। নতুন বিনিয়োগ, লোন নেওয়া বা বড় কোনো খরচ করার আগে দুবার ভাবুন, কারণ এখন ছোট ভুলও বড় সমস্যার কারণ হতে পারে। তবে এখানেও একটা গভীর ইঙ্গিত লুকিয়ে আছে। গ্রহের এই অবস্থান আপনাকে অর্থের মূল্য শেখাচ্ছে, আপনাকে আরও সচেতন ও বাস্তববাদী করে তুলছে। আপনি যদি এখন থেকে সঞ্চয়ের দিকে মন দেন, খরচে নিয়ন্ত্রণ আনেন এবং অপ্রয়োজনীয় ব্যয় কমান, তাহলে ধীরে ধীরে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে আসবে। আর একটা বিষয়, হঠাৎ করেই কোনো পুরনো পাওনা ফিরে পাওয়া বা কোথাও থেকে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির যোগও রয়েছে। হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু সেটা আপনার আত্মবিশ্বাস আবার ফিরিয়ে আনবে। সবশেষে একটা কথাই মনে রাখবেন, এই সময়টা আপনাকে থামাতে আসেনি, বরং আপনাকে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করে তুলতে এসেছে। আপনি যদি এখন সচেতন হন, তাহলে খুব শীঘ্রই এমন একটা সময় আসবে যেখানে আপনি নিজের পরিশ্রমের প্রকৃত ফল উপভোগ করতে পারবেন। প্রেম, দাম্পত্য ও পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে মীন রাশির জন্য এই সময়টা সবচেয়ে বেশি পরীক্ষার। আপনি হয়তো লক্ষ্য করছেন যে সম্পর্কগুলো একসময় আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল, আজ সেগুলোর মধ্যেই দূরত্ব, ভুল বোঝাবুঝি আর নীরবতা জায়গা করে নিচ্ছে। কথা কমে যাচ্ছে, কিন্তু মনের ভেতরের প্রশ্নগুলো বাড়ছে। আপনি হয়তো অপেক্ষা করছেন সামনের মানুষটা একটু বুঝুক, একটু আগের মতো ফিরে আসুক, কিন্তু সেই প্রত্যাশা বারবার ভেঙে যাচ্ছে। প্রেমের সম্পর্কে হঠাৎ করেই ঠান্ডা ভাব চলে আসতে পারে। যাকে আপনি নিজের সবকিছু ভাবতেন, তার আচরণেই পরিবর্তন দেখতে পাচ্ছেন। সন্দেহ, অভিমান, না বলা কথা, এসব মিলে সম্পর্কটাকে জটিল করে তুলতে পারে। অনেকেই মনে মনে ভাবছেন এই সম্পর্কটা কি সত্যিই টিকে থাকবে। আবার কেউ কেউ এমন পরিস্থিতির মধ্যেও আটকে আছেন যেখানে না এগোতে পারছেন, না পিছিয়ে আসতে পারছেন। দাম্পত্য জীবনে ছোট ছোট বিষয়ে বড় রূপ নিতে পারে। অকারণ তর্ক, মান অভিমান, একে অপরকে না বোঝার প্রবণতা, এসবের কারণে মানসিক দূরত্ব বাড়তে পারে। পরিবারে এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনাকে মাঝখানে পড়ে সমঝোতা করতে হচ্ছে, আর তাতেই আপনি নিজেই ক্লান্ত হয়ে পড়ছেন। তবে এই সময়টা শুধুই ভাঙনের নয়, এটা একটা গভীর উপলব্ধির সময়। গ্রহের এই অবস্থান আপনাকে দেখাচ্ছে কোন সম্পর্ক সত্যিই আপনার, আর কোনটা শুধুই অভ্যাস বা নির্ভরতার ওপর দাঁড়িয়েছিল। আপনি যদি এই সময়টা ধৈর্য ধরে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলাতে পারেন, তাহলে অনেক ভুল বোঝাবুঝি দূর হতে পারে। একটা কথা মনে রাখবেন, সব সম্পর্কই কথার মাধ্যমে বাঁচে। তাই নিজের অনুভূতিগুলো চেপে না রেখে শান্তভাবে প্রকাশ করুন। কাউকে দোষারোপ না করে বোঝার চেষ্টা করুন, কারণ কখনো কখনো একটুখানি সঠিক কথা, একটুখানি আন্তরিক চেষ্টা একটা ভেঙে যাওয়া সম্পর্ককেও আবার জুড়ে দিতে পারে। আর যদি কোনো সম্পর্ক সত্যিই আপনার জীবনের জন্য ঠিক না হয়, তাহলে এই সময়টাই আপনাকে সেই সত্যিটা বুঝতে সাহায্য করবে। কষ্ট হবে, কিন্তু সেই কষ্টই আপনাকে ভবিষ্যতে সঠিক মানুষের কাছে পৌঁছে দেবে। সবশেষে বলবো, এই সময়টা আপনার হৃদয়কে ভাঙার জন্য নয়, বরং আরও গভীর, আরও সত্যিকারের ভালোবাসার জন্য প্রস্তুত করার সময়। আপনি যদি নিজেকে হারিয়ে না ফেলেন, তাহলে খুব শীঘ্রই এমন এক সম্পর্ক আপনার জীবনে আসবে যেখানে আপনি সত্যিই নিজেকে সম্পূর্ণ মনে করবেন। ছাত্রছাত্রীদের জন্য এই সময়টা একদিকে যেমন চ্যালেঞ্জে ভরা, তেমনি অন্যদিকে নিজেকে প্রমাণ করার এক বড় সুযোগ। পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন হতে পারে। মাঝে মাঝে অকারণ দুশ্চিন্তা, অলসতা বা আত্মবিশ্বাসের অভাব আপনাকে পিছিয়ে দিতে পারে। আপনি হয়তো ভাবছেন, আমি কি সত্যিই পারব, বা এত পড়েও ফল পাচ্ছি না কেন? এই ধরনের প্রশ্ন মাথায় আসতেই পারে। তবে এখানেই আপনাকে একটু আলাদা হতে হবে। এই সময়টা আপনাকে শেখাচ্ছে কিভাবে ধৈর্য ধরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হয়। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা গুরুত্বপূর্ণ কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই সময়টা রিভিশন, পরিকল্পনা আর নিয়মিত অনুশীলনের। নতুন কিছু শুরু করার চেয়ে যা শিখেছেন সেটাকে আরও শক্ত করে নেওয়াই এখন সবচেয়ে বড় শক্তি হবে।
কিছু ছাত্রছাত্রীর ক্ষেত্রে হঠাৎ করেই কোনো ভালো সুযোগ বা গাইডেন্স আসতে পারে যা আপনার পড়াশোনার দিকটাই বদলে দিতে পারে। তাই মন খোলা রাখুন, নতুন কিছু শেখার ইচ্ছেটা বজায় রাখুন। মোবাইল বা অপ্রয়োজনীয় বিষয় থেকে একটু দূরে থাকলে আপনার মনোযোগ অনেকটাই বাড়বে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নিজেকে কখনো ছোট করে দেখবেন না। আপনি যতটা ভাবছেন তার থেকেও অনেক বেশি সক্ষম। এই কঠিন সময়টাই আপনার ভিত তৈরি করছে, যাতে ভবিষ্যতে বড় সাফল্য সহজে সামলাতে পারেন। এই ছিল আজকের এই সম্পূর্ণ রাশিফল বিশ্লেষণ। এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন রাশিফলের ভিডিও পেতে। দেখা হচ্ছে পরবর্তী রাশিফল নিয়ে।